আপনি হয়তো কোনো পুরুষ অথবা কোনো মহিলা, তো আপনি রাস্তাতে যাচ্ছেন, তো হঠাৎ আপনাকে যদি জল তৃষ্ণা লাগে অথবা বাথরুম পায়, তো আপনি চাইলে যে কোনো শৌচালয় ইউজ করতে পারেন। তো এই বিষয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করব। নমস্কার, আমি শুভদীপ আছি তোমাদের সঙ্গে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন। তো আপনি রাস্তাতে যাচ্ছেন, এমন সময় আপনাকে বাথরুম পেয়েছে, তো আপনি তখন কি করবেন এরকম বিপদে পড়লে? তো সে বিষয়ে আলোচনা করছে। আপনি চাইলে সেইখানে থাকা বা আশেপাশে থাকা কোনো হোটেল, সেই ছোটোখাটো হোটেল হতে পারে কিংবা বড় 5 স্টার হোটেলও হতে পারে, তো আপনি সেখানে গিয়ে ঢুকতে পারেন। তারপরে সেখানে যে ম্যানেজার আছে তার সঙ্গে কথা বলতে পারেন, আপনার সমস্যার কথা তাকে জানাতে পারেন। তো সেখানে সেই ম্যানেজার আপনাকে তার শৌচালয় ইউজ করতে দিতে বাধ্য, বা আপনার যদি জল তৃষ্ণা লাগে পানীয় জল দিতে বাধ্য। তো এবারে যদি কোনো বড় হোটেলের কোনো ম্যানেজার বা কোনো কর্মী আপনার সঙ্গে দুর্ব্যবহার করে বা কোনো সিকিউরিটি গার্ড আপনাকে ঢুকতে না দেয়, তো বা আপনাকে যদি সেখানে শৌচালয় ইউজ করতে না দেয়, তো সেইখানে তখন আপনি সেই হোটেলের বিরুদ্ধে কমপ্লেন করতে পারেন। আমাদের ভারতে একটা আইন আছে, সরাই অ্যাক্ট। এই সরাই অ্যাক্ট অনুযায়ী আপনি যে কোনো হোটেল কিংবা রেস্তোরাঁর বিরুদ্ধে আপনি মামলা করতে পারেন বা কেস করতে পারেন, তারা যদি আপনাকে শৌচালয় ইউজ না করতে দেয়। আপনি রিকোয়েস্ট করার পর কোনো সিকিউরিটি গার্ড যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, তো সেক্ষেত্রে আপনি পুলিশকে কল দিতে পারেন এবং সেখানে পুলিশ এসে সেই হোটেলটাকে সিল করে দিতে পারে, সব দিনের জন্য বন্ধ করে দিতে পারে।